প্রিয় শ্রোতা ভাই ও বোনেরা, আমি মোস্তফা কামাল কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সালাম জানাচ্ছি। সালামুন আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দেশে এবং প্রবাসে যে যেখানেই আছেন, আশা করি আপনারা ভালো আছেন, সুন্দর আছেন, এবং আমি সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওর প্রসঙ্গ ব্যক্তিগত আলোচনা এক ভাইয়ের সাথে। উনি আলোচনা করেছেন যে কোরআনকে প্রমাণ করে যে কোরআন অসম্পূর্ণ কিতাব। আপনাদের সাথে এই ভাইয়ের কথার যে আলোচনা হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি তুলনামূলক আলোচনা করছি, কোরআন কি বলছেন এবং আমাদের সমাজে কি চলছে বা মানুষ কিভাবে কোরআনকে বুঝছে এর বিস্তারিত আলোচনা করছে। সূরা নেসার 4 নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে ভাই বলছেন যে সূরা নেসার 4 নম্বর আয়াতে আল্লাহ মোহর দিতে বলছেন। মোহর আনা যেটাকে বলে, বিবাহ করতে হলে মেয়েদেরকে মোহর আনা দিতে হবে। এটা এই ভাইয়ের অভিযোগ যে আল্লাহ এখানে মোহরানা নির্ধারণ করেনি কত দিতে হবে। কোরআন অসম্পূর্ণ। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, মাজাল্লাহ বলতে হবে। কোরআন পূর্ণাঙ্গ কিতাব, আল্লাহ পূর্ণাঙ্গ করেছেন। সূরা মায়েদার সূরা আনামের 38 নম্বর আয়াতে আল্লাহ কোরআন কে বলেছেন যে এমন একটা কিতাব যার মধ্যে আমি সমস্ত কিছু বর্ণনা করেছি, কোনো কিছুকে বাদ দেইনি, এবং বিশদ বর্ণনার মাধ্যমে সালামুন আলা মুহাম্মদ তথা আমাদের কাছে পাঠিয়েছেন। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, এই ভাইয়ের অভিযোগ যে কোরআন পূর্ণাঙ্গ নয়, অপূর্ণাঙ্গ কিতাব। কারণ এই মোহরানার জন্য মানুষ হয়রানি হচ্ছে। যেমন আপনার ছেলেকে বিবাহ করাতে প্রস্তুত, বিবাহ করতে গেলেন, সেখানে মোহরানা নিয়ে ঝগড়া বিবাদ হচ্ছে। 10 লক্ষ টাকা দিতে হচ্ছে, কিন্তু তার যে অর্থনৈতিক পরিস্থিতি সেটা 10 লক্ষ টাকা দিয়ে বিয়ে করা তার পক্ষে সম্ভব নয়, কিন্তু বিয়ে করতে গিয়ে এই ঝামেলায় পড়তে হচ্ছে। অনেক ক্ষেত্রে বিপুল পরিমাণ অঙ্ক মোহরানা দিয়ে বিবাহ করছেন, পরবর্তী সময় স্বামীর ঘরে এসে স্ত্রীরা অবাধ্য হচ্ছেন এবং এক পর্যায়ে তালাক হচ্ছে। এই মোহরানার টাকা দিতে যে ওই ছেলেটা পঙ্গু হচ্ছে, এরকম ঘটনা ঘটছে আজকের সমাজে। এই মেয়ের পিতারা মোহরানা নিয়ে ঝগড়া করছেন। ওই ভাইয়ের অভিযোগ যে আল্লাহ এখানে মোহরানা নির্ধারণ করেন নাই কেন। এর জন্য কোরআন অসম্পূর্ণ কিতাব, পূর্ণাঙ্গ নয় কোরআন, ওনার দাবি। হয়তো এরকম কোন পরিস্থিতিতে উনি পড়েছেন, আমি যা বুঝতে পেরেছি যে কোরআন পূর্ণাঙ্গ নয়, আল্লাহ এই মোহরানা নির্ধারণ করেনি। যে গরিব মানুষ তারাও বিয়ে করতে গেলে 5 লক্ষ টাকা মোহরানা দিতে হচ্ছে, এটা আজকের সমাজে একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এই 5 লক্ষ টাকার জন্য মেয়েটা স্বামীর ঘরে এসে ঝগড়া বিবাদ করছে এবং এক পর্যায়ে স্বামী তালাক দিলে 5 লক্ষ টাকা দিতে ওই স্বামী হিমশিম খাতে হচ্ছে। অর্থাৎ তার দাবি যে কোরআন পূর্ণাঙ্গ নয়। এবার আসুন, আমি প্রমাণ করছি যে কোরআন পূর্ণাঙ্গ এবং সম্পূর্ণ কিতাব। আল্লাহ যেখানে কিতাব লিখেছেন সেখানে কোরআন পূর্ণাঙ্গ কিতাব, এবং পূর্ণাঙ্গ কিতাব এই জন্য যেহেতু এই কোরআন দ্বারা ধর্মকে পূর্ণাঙ্গ করেছেন। এই কোরআনই মানতে আল্লাহ বলেছেন।
এখানে আল্লাহ কিন্তু ইনসাফ করতে বলেছেন। যেমন মনে করেন, আমি উদাহরণ দিচ্ছি, আপনি ব্যবসা করছেন, পরিশ্রম করছেন ব্যবসায়, আপনি কি পরিমাণ লাভ করবেন সেটা কিন্তু আল্লাহ আপনাকে জানাই দেয়নি। আপনি যত পরিশ্রম করছেন, আপনার যত ব্যয় হয়েছে এই পণ্য পরিবহনে, ঠিক ওই অনুসারে আপনি ইনসাফের মাধ্যমে আপনি লাভ করবেন। আপনি যদি 3 গুণ, 4 গুণ, 5 গুণ, 10 গুণ লাভ করেন একটা বস্তু থেকে, সাধারণ পাবলিককে প্রতারিত করেন যে 1 টাকার একটা বস্তু আপনি 10 টাকা বিক্রি করবেন, সেই ক্ষেত্রে ইনসাফ ভঙ্গ হচ্ছে। সুদ কে আল্লাহ হারাম করেছেন এবং ব্যবসাকে হালাল করেছেন। তো ব্যবসা এবং সুদের মধ্যে পার্থক্য কোথায়? ইনসাফ অর্থাৎ আপনি মানুষকে প্রতারিত করছেন কিনা, 1 টাকার বস্তু 10 টাকা বিক্রি করছেন কিনা, এটা ইনসাফের উপর নির্ভর করবে। আল্লাহ ইনসাফ করতে বলেছেন। একটা ব্যবসা কি পরিমাণ মাল, কি পরিমাণ কস্টিং হয়েছে আপনার এই মালে, কি ব্যবসাটা করবেন সেটা তো আল্লাহ আপনাকে বলে দিবেন না, কারণ আল্লাহ ইনসাফের কথা বলছেন। কোরআন বুঝতে হবে ভাই। বিবাহের ক্ষেত্রে ইনসাফ করতে বলেছেন। আপনি 4টা কেন 100টা বিবাহ করার ইচ্ছা আপনার মনে জাগবে, কিন্তু আপনি যদি ইনসাফ করতে না পারেন, সেক্ষেত্রে আপনাকে একটা নিয়ে সন্তুষ্ট থাকার কথা আল্লাহ বলেছেন সূরা নিসা। সুতরাং আল্লাহ আমাদেরকে একটা স্বাধীন ইচ্ছা দিয়েছেন, এই ইনসাফ আমাদের প্রয়োগ করতে হবে। যে কথাটা আমি বরাবর আপনাদেরকে বলছি যে কোরআনের পাশাপাশি আমাদেরকে আল্লাহ জ্ঞান দিয়েছেন। সেই মহারানার ক্ষেত্রে সূরা নিসার 4 নম্বর আয়াত যেটা দিয়ে আপনি অভিযোগ করছেন যে কোরআন অসম্পূর্ণ, সেক্ষেত্রে আপনাকে ইনসাফ করতে হবে। আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন, আমি ছেলে এবং মেয়েদের উভয়দেরকে বলছি, আপনি একটা ছেলেকে 10 লক্ষ টাকা দেনমোহর দিতে হবে, কিন্তু তার পরিস্থিতি এবং তার কি আছে সেটা বিবেচনা না করে এটাই দিতে হবে বিয়ে করতে হলে, এই ধরনের কথা বলছেন, সেটাও ইনসাফের খেলাফ। কোরআন যে ইনসাফের কথা বলেছেন সেটার খেলাফ হচ্ছে। ঠিক ব্যবসা, যদি 1 টাকার জিনিস 10 টাকা বিক্রি করেন, যেমন ইনসাফের খেলাফ হচ্ছে, এখানে কার কাছে কার বিয়ে হচ্ছে, ওই ছেলেটার পরিস্থিতি কিরকম, তার অর্থনৈতিক ব্যবস্থা কিরকম, সেটা বিবেচনা না করে একটা অপ্রাসঙ্গিক মহারানা দাবি করলেন, সেটাও মানুষকে অত্যাচার করা। সুতরাং আল্লাহ এখানে ইনসাফের কথা বলছেন সকল ক্ষেত্রে। আমাদের যদি আল্লাহ অন্ধ এবং বধির জ্ঞানহীন করে বানাতেন, তাহলে আল্লাহ এখানে মহারানা নির্ধারণ করতেন। ব্যবসা যেমন কোন পণ্যের উপরে কত টাকা লাভ করবেন, এই শত শত লক্ষ লক্ষ পণ্য, সেটাও যেমন নির্ধারণ করেনি, এই মহারানাও একটা পণ্যের মতো আপনি আপনার ইনসাফের উপর নির্ভর করতে হবে। সেটা মেয়ের ফ্যামিলি এবং ছেলের ফ্যামিলি একত্রে মিলে। এই ইনসাফ যদি আমাদের ভিতরে না থাকে, তাহলে আমরা মুসলমান নয়। কোরআনকে সঠিকভাবে বুঝতে হবে ভাই, যে কোরআন আপনি অসম্পূর্ণ বললেন একটা কারণবশত, সেটা কিন্তু কোরআন সম্মত নয়। যেখানে ইনসাফ বলেছে, শুধু এটা নয় ভাই, ইনসাফের ব্যাপার আমাদের করতে হবে সকল ক্ষেত্রে। মানুষ মানুষের জন্য, অর্থ
অর্থের জন্য অনেক ভালোবাসা নষ্ট হচ্ছে, অর্থের জন্য আপনার মান সম্মান নষ্ট হচ্ছে, অর্থের জন্য এমনকি পিতামাতা থেকে আপনি বঞ্চিত হচ্ছেন। এই অর্থের জন্য আল্লাহর হুকুম পিতামাতাকে যত্ন করতে হবে সেটা করতে পারছেন না। এই অর্থ যদি আপনার জীবন থেকে চলে যায় আপনি অর্থ ফিরে পাবেন, কিন্তু কোরআনকে ভুল বুঝে কোরআনকে যদি অভিযোগ দিচ্ছেন যে এটা অসম্পূর্ণ কিতাব, আল্লাহ যেখানে বলছেন যে এটা পূর্ণাঙ্গ কিতাব, সেক্ষেত্রে আপনার কোরআন যদি আপনার জীবন থেকে চলে যায় সমস্ত কিছু চলে যাবে। এই যে জান্নাত, এই জান্নাত আপনার থেকে দূরে সরে চলে যাবে। সেই জাহান্নাম আপনার জায়গা হবে চিরস্থায়ীভাবে, আর ফিরে আসতে পারবেন না। সুতরাং আমরা না বুঝার কারণে যদি বলি যে কোরআন অসম্পূর্ণ, পথভ্রষ্ট হব। কোরআন সম্পূর্ণ কিতাব, আল্লাহ যেভাবে আমাদের কাছে পাঠিয়েছেন, কারণ আল্লাহ কোরআনে বলছেন যে আমার চেয়ে কে জ্ঞানী এবং কার জ্ঞান বেশি যে আমার চেয়ে সত্য হাদিস লিখবে। তার মানে এখানে আল্লাহ সুস্পষ্ট বুঝালেন যে কোরআন ছাড়া অন্য কিছু মানা যাবে না, অর্থাৎ আমি যেটা লিখেছি সেটাই সত্য, সেটাই তোমাদের জন্য কল্যাণ এবং সেটাই রহমত। এই ব্যাপারটা আমি যে ভাইয়ের সাথে কথা হয়েছে তাকে বুঝিয়েছি যে মহারানা এর জন্য আল্লাহ নির্ধারণ করেনি, কারণ কোটি কোটি মানুষ কি তার পরিস্থিতি, এটা নিজেরা ইনসাফ করতে হবে। একটা মহারানা দাবি করতে হবে, কিন্তু ছেলের কিরকম আছে, তার অর্থনৈতিক পরিস্থিতি কিরকম, এটার উপর নির্ভর করতে হবে এবং চিন্তা করতে হবে। আমি যদি মেয়ের বাবাকে বলছি আপনি একটা ছেলের সংসার চলে তার একটা ছোট চাকরিতে, সেই 10 লক্ষ টাকা আপনি মহারানা দিলেন, আপনি যাকে 10 লক্ষ টাকা দিয়ে আপনার মেয়েকে বিবাহ দিলেন স্বামীর ঘরে, সেই মেয়েটা স্বামীর ঘরে এসে সেই টাকাটাকে উদ্ধার করার জন্য তার স্বামীর ঘরের যেই পরিস্থিতি, কিভাবে সে সেখানে থাকবেন, এক পর্যায়ে ছোট একটা বিষয় নিয়ে ঝগড়া করে ওইখান থেকে চলে আসবে, কারণ তার 10 লক্ষ টাকা মহারণা আছে এবং এই টাকাটা জমা আছে, এটার প্রতি একটা লোভ হবে। যার জন্য আজকের সমাজে এই স্বামী স্ত্রী ঝগড়া বিবাদ অনেক ক্ষেত্রে 99% স্ত্রীরা ঝগড়া বিবাদ করছেন তার থেকে আলাদা হওয়ার জন্য, এই মহারণার টাকাটা আদায় করার জন্য। সুতরাং আপনারা যারা মেয়ের বাবা এবং ছেলের বাবা, এখানে ইনসাফ করতে হবে। যেমন ব্যবসার ক্ষেত্রে আল্লাহ ইনসাফের কথা বলছেন, এই সুদ আর ব্যবসার মধ্যে পার্থক্য হলো ইনসাফ। এই মহারণার মধ্যে আল্লাহ নির্দিষ্ট করেন নাই, কারণ এটা ইনসাফের উপর নির্ভর করবে ছেলের বাবা এবং মেয়ের বাবা মিলে বা আত্মীয় স্বজন মিলে। এখানে ইনসাফ করতে হবে। এই ইনসাফ যদি না হয় তাহলে আপনি আটকে যাবেন বিচার দিনে, কারণ প্রতিটা বিষয়ের উপরে আল্লাহ বিচার করবেন। সুতরাং ভাই বোনেরা, আপনারা যারা আছেন, এই মহারণা সম্পর্কে একটা ইনসাফের ভিত্তিতে মহারণা দাবি করতে হবে। যদি না করেন এই সংসার অর্থাৎ বৈবাহিক জীবনে যত ঝগড়া হবে, অর্থাৎ একটা স্ত্রী যদি এই স্বামীর ঘরে ঝগড়া করে এই অর্থ সম্পদের জন্য, তার মহারণার জন্য, এটার জন্য দায়ী মেয়ের বাবাও থাকবেন, কারণ অর্থের প্রতি একটা লোভ থাকে, এই কথাটা বুঝতে পারবেন। সুতরাং এখানে ইনসাফ থাকতে হবে। আবার আমি ছেলেদেরকেও বলছি, যদি একটা খুব নগণ্য মহারণা থাকে, সেক্ষেত্রে আপনি আপনার স্ত্রীর সাথে ঝগড়া করবেন যে সামান্য একটা টাকা মহারণা আছে, আমি এটা দিয়ে তাকে
বাহির করে দেব। এই প্রসঙ্গটাও আপনারা করতে পারবেন না। এটা ভেবেই আমি আজ আপনাদের কাছে যার সাথে আলোচনা করছি সেই আলোচনাটা শেয়ার করলাম যে এখানে ইনসাফ করতে হবে। আপনার ভিতরে যদি ইনসাফ না থাকে, সূরা মায়েদার 44 নম্বর আয়াতে বলছেন যে কোরআন থেকে যারা বিচার করে না, সেই বিচার করতে হবে সেই বিবাহের ক্ষেত্রে মেয়ের গার্জিয়ান এবং ছেলের গার্জিয়ানের পক্ষে। সর্বক্ষেত্রে ইনসাফ করতে হবে। বা মানে আপনারা যারা শুনছেন, সুতরাং কোরআন পূর্ণাঙ্গ কিতাব, যেহেতু এখানে ইনসাফের কথা বলছেন এবং প্রজ্ঞা এবং জ্ঞান দিয়েছেন আমাদের, সেই জ্ঞান দ্বারা ইনসাফ করতে হবে। সেই ইনসাফ যদি ভিতরে না থাকে তাহলে আমরা পথভ্রষ্ট হব। আশা করি বুঝতে পেরেছেন। আমি যে কথাগুলি ওই ভাইকে আমি সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি। আমি বলেছি যে আমি একটা ভিডিও দিব এই ব্যাপারে, আপনি দেখবেন এবং আপনারা যারা শুনছেন তাদেরকেও শেয়ার করলাম। সুতরাং এই ব্যবসা এবং এই মহারানার ক্ষেত্রে আল্লাহ উল্লেখ করেন এই কি পরিমাণ ব্যবসা করবেন আর কত টাকা মহারানা দিবেন, এটা ইনসাফের ভিত্তিতে নির্ধারণ করতে হবে। সুতরাং কোরআন পূর্ণাঙ্গ কিতাব, ইনসাফের কথা বলেছেন, বুঝতে হবে। কারণ এই কোরআন আমাদের পরীক্ষার সিলেবাস, আমাদেরকে অর্জন করতে হবে কোরআন থেকে। তারপরে আল্লাহর কাছে পরীক্ষা দিচ্ছি, আমরা কিভাবে পরীক্ষা দিচ্ছি। এখানে যদি আমরা ইনসাফ না করি এই ব্যবসা এবং মহারানার ব্যাপারে, তাহলে আমরা পরীক্ষায় কামিয়াবি হতে পারবে না, কোরআনের মানদণ্ডে জয়ী হতে পারবো, আটকে যাব। খালি আবাদত করে, কোরআনের বাইরে আবাদত করে, বেশি বেশি আবাদত করে, যেটা প্রাসঙ্গিক নয়, কোরআন থেকে বিভক্ত হয়ে আবাদত করে আমরা জান্নাতে যেতে পারবো না। আল্লাহ যেভাবে বলেছেন, ইনসাফের কথা বলেছেন, আমরা কি ইনসাফ করছি কিনা এই বিষয়টাও আল্লাহ দেখবেন। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, এটা আমার অনুরোধ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।